যারা করফাঁকি দিয়েছে তাদের এই করফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। আবার ৪৪ লাখ রিটার্নের মধ্যে ৫ লাখ কেন এই রিটার্ন পড়বে, সমস্যাটা কোথায়? সেটা যদি আমরা জনগণের কাছ থেকে, ট্যাক্সপেয়ার থেকে, সম্মানিত করদাতা থেকে না শুনি, তাহলে আমরা সলিউশন কিভাবে করব? এখন আমরা যেটা শুনছি, আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম, ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই। আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটিই হচ্ছে আমাদের লক্ষ্য, এটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না, আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে।